আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যারা অনেকেই আমার সাথে ফোনে এবং সরাসরি এসে কথা বলেন এবং জানতে চান। যারা আমার ফেসবুক বন্ধু ফলোয়ার আছেন, তারা এই বিষয়টা জানার চেষ্টা করে অনেক প্রশ্নের মাধ্যমে। আজকে আমি বিষয়টা এমনভাবে ব্যাখ্যা করব যে আইনি জটিলতা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন এবং আপনার এই ক্ষেত্রে কোন ধরনের আইনগত অধিকার আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক দেওয়ার বিষয়টা এবং এই ক্ষেত্রে স্ত্রীর কি অধিকার আছে। আপনারা অনেক সময় দেখেন স্ত্রী তার স্বামীকে তালাক দেয়, তালাক পরবর্তীতে তালাকের ক্ষমতা নাই বলে তালাকটা কার্যকর হচ্ছে না বলে স্বামী পক্ষের তারা এই বিষয়টা নিয়ে অনেক বাড়াবাড়ি করে, সামাজিকভাবে অপমান অপদস্থ করে, হয়রানি করে, মামলা মোকদ্দমা করার হুমকি ধামকি দেয় এবং মামলাও করে। অনেক সময় দেখা যায় যে একজন স্ত্রী লোক তার স্বামীকে তালাক দিবে বলে সাধারণত কাজীর কাছে অথবা একজন আইনজীবী নয়, মোহরি, দালাল, টাউট, বাটপারের কাছে যে প্রতারিত হচ্ছে। আসলে স্ত্রী শরীয়তে সাধারণত স্ত্রীর তালাক দেওয়ার অধিকার থাকে না, তবে কিছু ক্ষেত্রে তালাক দেওয়ার অধিকার আছে। এই ক্ষেত্রগুলোর সাথে মিলিয়ে যখন তালাকটা হয় তখন তালাকটা কার্যকর হওয়াটা একেবারে স্বাভাবিকভাবেই তালাকটা কার্যকর হয়ে যায়। যদি এই ক্ষেত্রের সাথে না মিলে তখন তালাকটা কার্যকর করা খুবই কঠিন হয় এবং স্ত্রী এই ক্ষেত্রে তালাক কার্যকর না হলে তালাক কনফার্ম হয় না। স্ত্রী অন্য কোথাও বিয়ে, এই 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 ভদ্রমহিলা অন্য কোথাও বিয়ে যে করবে সেই বিষয়টাও সে ওভাবে পায় না এবং একটা টাকাও খরচ হয়, একটা হয়রানি অপদস্থ হয়। এখন আমি আলোচনা করতেছি স্ত্রী কর্তৃক স্বামীকে তালাক এবং তা স্ত্রী তালাক দেওয়ার অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে। দেখেন, বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী স্ত্রী কাবিননামার 18 নম্বর কলামে ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেই ক্ষমতাকে তালাকি তৌফিজ বলা হয়। স্বামীকে সরাসরি তালাক স্বামী এইকে সরাসরি তালাকি তৌফিজের কারণে এই তালাকি তৌফিজের কারণে স্বামীকে সে সরাসরি তালাক দিতে পারে এবং এইটা সে সে এই ক্ষেত্রে আইনগতভাবে কোনো ধরনের বাধার সম্মুখীন হয় না। অন্যথায় একজন স্ত্রীলোক আদালতের মাধ্যমে তালাক দিতে পারে, উভয়ের পারস্পরিক সম্মতিতেও তালাক দিতে পারে এবং তালাকের ক্ষেত্রে অবশ্যই লিখিতভাবে স্বামী পক্ষকে লিখিত নোটিশটা লিখিতভাবেই পাঠাতে হবে। তালাকের নোটিশটা, এখন এই তালাকের নোটিশটা অবশ্যই ডাক বিভাগের মাধ্যমেই পাঠাতে হবে। এখন আমি আরেকটু আলোচনা করি যে অধিকার বলে স্ত্রী তালাক এবং আইনি পদ্ধতির মাধ্যমে স্ত্রী ইচ্ছা করলে তালাক দিতে পারবে, আদালতের মাধ্যমে তালাক দিতে পারবে। স্ত্রী কর্তৃক তালাক প্রদানের আইনি প্রক্রিয়া ও বিষয়সমূহ সম্পর্কে একটু আলোচনা করি, আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। স্ত্রীকে ক্ষমতা অর্পণ, যেটা হচ্ছে তালাকি তাওফিজ বলা হয়, কাবিননামার 18 নম্বর ক্লোজে বা 18 নম্বর কলামে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য একটা অধিকার দেওয়া হয়ে থাকে। যেমন হচ্ছে ধরেন যে স্বামী যদি মাদকাসক্ত হয়, স্বামী যদি পরকীয়া আসক্ত হয়, স্বামী যদি যৌন অথবা শারীরিক এমন কোনো সমস্যা হয় যেই সমস্যার কারণে স্ত্রী চাচ্ছে তালাক নিতে, ইচ্ছা করলে তালাক নিতে পারবে। আবার স্বামী যদি স্ত্রীর ভরণ পোষণ প্রপারলি না দিতে পারে তখন ইচ্ছা করলে স্ত্রী তালাক দিতে পারবে। এগুলা সাধারণত মাদকাসক্ত এই বিষয়গুলো সাধারণত এই তালাকি তৌফিজের যে বিষয়টা 18 নম্বর ক্লোজ, কাবিননামার 18 নম্বর ক্লোজে থাকে, এই জায়গায় সাধারণত এই বিষয়গুলোই উল্লেখ থাকে। আবার এই বিষয়গুলোতে তালাক দিলে তালাকটা কার্যকর হয়ে যায় এবং এই ক্ষেত্রে আইনগতভাবে কোনো ধরনের বাধাও থাকে না। এটা হচ্ছে অধিকার বলে স্ত্রী তালাকটা যে দিতে পারে কোন কোন কারণগুলো, সেটা আলোচনা করলাম। আরেকটা বিষয় আমি আলোচনা করি, এটা হচ্ছে আদালতের মাধ্যমে তালাক। দেখেন, একজন স্ত্রী লোকের উপরে যদি যৌতুকের জন্য শারীরিক মানসিক নির্যাতন করে, তার প্রতি নিষ্ঠুর আচরণ করে, তাকে বিভিন্নভাবে অনৈতিক কাজের জন্য চাপ প্রয়োগ করে, যেমন ধরেন অনেকে আছে তার স্ত্রীকে দিয়ে হয়তো যেটা প্রস্টিটিউট হিসাবে ব্যবসা করতে পারে, অথবা
ধর্মবিরোধী কোনো কাজ করার জন্য বলে থাকে, বা যেটা শিরক সংক্রান্ত বিষয় থাকে, এমন কোনো কাজে যদি লিপ্ত করার চেষ্টা করে, তখন ইচ্ছা করলে স্ত্রী আদালতের মাধ্যমে মামলা করে তালাক দিতে পারে এবং এই তালাক নিতে পারে। এই তালাক দেওয়া নেওয়া দুই ক্ষেত্রেই তালাক হয়। আরেকটা বিষয় হচ্ছে যে যদি এমন হয় যে যদি সে নিজেই তালাক দিতে চায়, তারপরেও কিন্তু সে তার কাবিনের টাকা এবং 3 মাসের ভরণ পোষণ, যদি তার নাবালক অথবা শিশু বাচ্চা থাকে, দুগ্ধজাত বাচ্চা থাকে, মানে ফিডিং বেবি থাকে, তাহলে এই ফিডিং বেবির যতদিন তার কাছে থাকবে সে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে। এখন কথা হচ্ছে যে তালাকের প্রক্রিয়াটা কি। একেবারেই নিঃসন্দেহে আপনারা বুঝতে হবে যে তালাকের প্রক্রিয়াটা, স্বামী যেভাবে তালাক দিবে স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে একইভাবে তালাক দিবে, তালাকের প্রক্রিয়াটা প্রায় একই রকম। যেমন হচ্ছে যে আপনাকে অবশ্যই স্বামীকে নোটিশের মাধ্যমে নোটিশের মাধ্যমে জানাতে হবে, এবং নোটিশটা পাঠাতে হবে কি মাধ্যমে, ডাকের মাধ্যমে, ডাক বিভাগের মাধ্যমে। আরও বিষয় হচ্ছে যে আপনি ধরেন যে যে স্থানীয়, যেখানে আপনার স্বামী বসবাস করে, স্বামী যেহেতু স্ত্রী তালাক দিয়েছে, স্বামী যেখানে বসবাস করে সে বসবাসকৃত এরিয়ার চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র অথবা কাউন্সিলর বরাবর সরকারি ডাকযোগে নোটিশটা পাঠাতে হবে। এবং সে কাউন্সিলর একটা আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি, এটা আপোষ মীমাংসা করার জন্য সালিসি পরিষদ গঠন করবে। সেটা যদি কার্যকর না হয়, তালাক অটোমেটিকই কার্যকর হয়ে যাবে। এবং এইটা সময়কালটা অবশ্যই বুঝতে হবে। 3টা ইদ্যুৎ পিরিয়ড, মানে হচ্ছে 90 দিন সময় লাগে একটা তালাক কার্যকর হতে। এটা তালাকটা 90 দিনের ভিতরে কার্যকর হবে। দেনমোহর এবং ভরণ পোষণ, স্বামী দেখ তালাক, স্ত্রী দেখ তালাক, যেই তালাক দেখ অবশ্যই দেনমোহরটা স্ত্রী পাবে। এই ক্ষেত্রে কোনো ধরনের আইনগতভাবে অন্য কোনো ব্যাখ্যা করার দরকার নেই। দেনমোহরের বিষয়টা হচ্ছে একজন স্ত্রীর অধিকার। যদি স্ত্রী এই দেনমোহরটাকে মানে বলে যে আমার লাগবে না, বা আমার এই দেনমোহরটা আমার দরকার নেই, তখনই দেনমোহর থেকে স্বামী মুক্তি পেতে পারে, অন্য কোনো পন্থায় বা অন্য কোনো ওয়েতে মুক্তি নাও পেতে পারে। আপনাদের কাছে সর্বশেষ একটা পরামর্শ আমি দেই। একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিবে এবং একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, যেই তালাক দেব অবশ্যই এই তালাকটা, যেহেতু একটু আইনি পদ্ধতিতে একটু কঠিন, আপনারা একজন বিজ্ঞ আইনজীবী এবং একজন ভালো মানের, যারা ভালো বুঝে, আইনটা বুঝে, কাজী, ওনাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা তালাকটা দেওয়ার ব্যবস্থা করবেন। অনেক সময় তালাক দিয়ে, তালাকের এটা করে কিছু প্রতারক আছে যারা আইনজীবীর সহকারী, মুহুরি, দালাল, টাউট হিসেবে পরিচিত। তারা মানুষকে তালাকের বিভিন্ন ধরনের বিষয়ে কথা বলে, চটকদার কথা বলে দেখা যায় যে মানুষকে হয়রানি করে, মানুষের টাকা পয়সা হাতিয়ে নেয়, এটা চুক্তি করার চেষ্টা করে। এই সব প্রতারক থেকে আপনাদের অবশ্যই সচেতনভাবে এই বিষয়টা আপনারা বুঝতে হবে যে তালাক বিষয়টা যেহেতু আইনি জটিলতা আছে, এই বিষয়টা আপনারা আইনগতভাবেই চেষ্টা করতে হবে তালাকের বিষয়টা সমাধান করার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা যদি এই বিস্তারিত আরও কিছু জানতে চান, আপনারা আমাকে ফোন দিবেন, আমি কথা বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।